বাংলা ব্লগ চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমার 31st উইক স্টার্ট হলো। তো ভীষণ নার্ভাস অ্যাজ ওয়েল অ্যাজ মানে এক্সাইটেড, কারণ আস্তে আস্তে গুটি গুটি পাই কিন্তু আমারও ডিউ ডেট প্রায় সামনে চলেই আসছে। তো এই সকালে আমি ঘুম থেকে এখন উঠলাম। তো চলো এখন গিয়ে আগে প্রথমে বাদাম যেগুলো খাওয়ার সেগুলো আগে খেয়ে। তো অলরেডি ঘুম থেকে তো উঠে গেছি, কিন্তু খাটটা এখনও গোছানো হয়নি। তো এখন আমি খাটটা গুছিয়ে ফেলি আগে, নইলে আমার জানি কেমন একটা লাগে। তো আগে ফার্স্ট আমার কাজ হবে খাট গুছানো, খাটটা গুছিয়ে ফেলি। তো বিছানা হয়ে গেছে গোছানো। আর আজকে না বাইরে রোদ নেই, দাঁড়াও তোমাদের একবার বারান্দায় গিয়ে দেখাই। তার আগে নাটসটা খেয়ে, নাটস নিয়েছি এখানে হচ্ছে আখরোট, আছে হচ্ছে আমন্ডস আর একটুখানি কিশমিশ। সকালে আমি এইটুকুই খাই আর চলে এলাম হাতে নিয়ে বারান্দায়। ভাবলাম যে রোদ নেই, কিন্তু অল্প অল্প রোদ কিন্তু আছে, মানে আগের থেকে কম, একটা হাওয়া দিচ্ছে কিন্তু সেটাও গরমই হাওয়া। তার একটু বারান্দা এলাম, একটু হাওয়াটা পেলাম। ঘরের মধ্যে কিন্তু বেশ গুমোট, বুঝতে পারছো কিনা জানি না, বাট বেশ হাওয়া দিচ্ছে, রোদ আছে, চুলগুলো নড়ছে আমার, কিন্তু হাওয়া দিচ্ছে ভালো। চলো এখন ঘরে বসে একটুখানি বাদামগুলো খেয়ে নিই, তারপর একটু চা খাবো, বিস্কিট খাবো, আর তারপর করবো ব্রেকফাস্ট। এই গরমটা না, এই সময় এত বেশি গরম লাগে যে গরমটা না সহ্য হয় না, একদম গরম সহ্য হয় না। চুলগুলোর কি অবস্থা। চলো ঘরে বসে একটু খাওয়া দাওয়া সেরে নিই। আর সেই জন্যই না সকাল থেকে আমি পর্দাগুলো খুব একটা খুলি না। পর্দাগুলো খুললেই কি বলতো, পর্দাগুলো খুললেই রোদ বা এই আলোটা আসে না, মনে হয় যেন ঘরটা আরও গরম হয়ে যাচ্ছে। আর সেই কারণে আমি পর্দা একদম খুলতে চাই না। তো এইটা আমি এখন খুলেছিলাম, আজকে ভাবলাম রোদ নেই, মানে এখান দিয়ে বোঝা যাচ্ছে না, কারণ রোদ ঢুকছেও না, তো সেজন্য সেখানে খুলেছিলাম। নাহলে আমি বেসিক্যালি কোনোদিন খুব একটা খুলি না পর্দাগুলো। তো বাদাম খাওয়া ডান, এখন বসে গেছি চা আর বিস্কিট নিয়ে। এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট। আর এখানে এখন দেখছি যে উইক বাই উইক কি হয়, সেটাই আমি এখন এখানে দেখছিলাম। যেহেতু আমার অলরেডি 31 হয়ে গেছে, 31 উইক হয়ে গেছে, তো আমি সেগুলোই এখন এখানে বসে বসে পড়ছিলাম। আর এখন চা আর বিস্কিটটা খেয়ে নেবো। চা খেয়ে নিয়েছি, আর এখন এত গরম লাগছে না যে কি বলবো, যে সারা রাত এসি চলেছে রুমটাতে, তাও যেন রুমটা থেকে মানে রুমটা গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো চলো এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা নিয়ে আসি, মানে বানানোই আছে, মানে বানিয়েছি অলরেডি। তো চলো ব্রেকফাস্টটা এখন করে, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখন একটু বসে খাওয়া দাওয়া করবো, আর একটুখানি দেখি হয়তো ট্যাবটাতেই কিছু একটা করবো, বা ভিডিও এডিট করবো, বা একটু ঘাঁটবো। তো আজকে ব্রেকফাস্টে যেটা খাচ্ছি সেটা হচ্ছে, খেয়ে দিচ্ছি তো সবজি দিয়ে একটুখানি চিকেন স্টু, একদম পাতলা করে চিকেন স্টু, একটু চিকেন স্টু। আর এটা হচ্ছে তোমার 3টে হুইট ব্রেড, এমনি নর্মাল ব্রেড খাই না, তো এটা হুইট ব্রেড নিয়ে নিয়েছি। তো এখন এটাই করব ব্রেকফাস্টে। তো আজকে আবার যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। আসলে সুগার টেস্টে আগের বার অনেক বেশি এসেছিলো, সেই কারণে আমাকে আবার ব্লাড টেস্টটা করাতে দিয়েছে, আর এইবার র্যান্ডম সুগার টেস্ট করতে দিয়েছে। তো তাই আমি চলে এসেছিলাম আজকে অ্যাপোলো ক্লিনিক্সে। এটা কিন্তু নিউ টাউনেই আছে। তো টাইম হিসাবে 1 ঘন্টা, মানে খাওয়ার 1 ঘন্টা পরে সুগার টেস্টটা করাতে হবে। তো এখানেই চলে এসেছি। আর এই পুরো প্রেগনেন্সিতে আমার যত ব্লাড টেস্ট হয়েছে সব কিন্তু আমি এই অ্যাপোলো ক্লিনিক থেকেই করিয়েছি। তো ব্লাড টেস্ট করানো হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়িতে। তো টোটো নিয়ে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আজকে আর সেরকম কোনো কাজ নেই, আর গিয়ে কোনো সেরকম ব্লগও করা হয়নি, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই। আর এই ব্লগটা অনেকটা দিন পর গেল, বা চেষ্টা করবো এবার থেকে খুব কন্টিনিউয়াসলি ব্লগগুলো আপলোড করা।
টিল দেন বাই।